ছবির মতো সুন্দর এই পাহাড়ি দৃশ্য ক্যামেরায় ধরা পড়ল যখন ঋষিকেশ থেকে যোশীমঠের উদ্দেশ্যে আমরা পথগামী। আর তার কারণ হলো এই ভিডিও সিরিজের প্রথম ট্রেকের আজ প্রথম দিন, কল্ড ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেক। আজ থেকে প্রথম গন্তব্যের কাজ হলো শুরু। শুরুতেই এই ল্যান্ডস্কেপ দেখাবার একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের অ্যাটেনশন গ্র্যাব করা। যাই হোক, শুরুটা শুরু হলো খুব তাড়াহুড়ো দিয়ে, কারণ গতদিন ঋষিকেশ এক্সপ্লোর করে ভিডিও এডিট করে ঘুমোতে ঘুমোতে হয়ে গেছিল অনেক লেট। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আর ওপরে আই বাটনে দিয়ে রাখলাম। আমাকে এখন পৌঁছতে হবে 60s ক্যাফে 6টার মধ্যে, আর এখন অলরেডি বাজে 6:30। সেখানেই ওয়েট করছে গ্রুপের বাকি সবাই, যারা প্রত্যেকেই আমার কাছে একেবারে অচেনা। কেউ এসছে দিল্লি থেকে, পুনে থেকে, আবার কয়েকজন এসছে ব্যাঙ্গালোর থেকে। তো গাড়ি ছাড়লো, আমার জন্যই অপেক্ষা করছিল। আমার রুম থেকে মানে হস্টেল থেকে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। আমি উঠলাম, তারপরেই ছাড়লো। বহুবার ফোন করে মানে ফোন করতে হয়েছে আমাকে, আমি খুব বিরক্ত করেছি তাদের আজকে এই সকালবেলা। মানে শুরুতেই আমার জন্য একটু কিছুই না, কয়েক মিনিট লেট হয়েছে এই আর কি। রিপোর্টিং টাইম ছিল 6টা, ভোর 6টা। ডিপার্চার টাইম ছিল 6:30। আমি পৌঁছেছি 6:45, মানে 15 মিনিট লেট। তো এই হচ্ছে বিষয়। এবার দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম আমার প্রথম গন্তব্যের দিকে। তো দেখা যাক কীভাবে পৌঁছই আর এই ট্রেকটা কিভাবে সম্পূর্ণ করি, এটাই দেখার পালা। এর আগে বেশ কয়েকবার পাহাড়ে ঘুরেছি, কিন্তু কখনোই প্রপার মনসুনে পাহাড়ে আসা হয়নি। তাই পাহাড়ের এই রূপ এইবার আমার কাছে একেবারে নতুন। যেমন পাহাড়ের কোল দিয়ে তুলোর মতো কুয়াশার আনাগোনা, গাছের পাতার রং হালকা সবুজ, নদীতে প্রবল স্রোত ইত্যাদি। পাহাড়ের এই রূপ দেখতে দেখতে এরই মধ্যে পার করেছি 1.5 ঘন্টার পথ। এখনকার আপডেট, ঘড়িতে বাজে সকাল 8:30। গাড়ির চাকায় ব্রেক পড়ল সকালের জল খাবার সারতে। শুরুতে আমার জন্য 15 মিনিট লেট হয়েছিল ঠিকই, কিন্তু সেই 15 মিনিটটা মেকআপ দিলাম এখন ব্রেকফাস্টের টাইমে। সবার আগে ব্রেকফাস্ট করে বেরোলাম, ওরা এখনও খাচ্ছে। আর বাকি সবাই, আমাদের গ্রুপে টোটাল রয়েছে 9 জন। এখনও একজন মিসিং, মানে মিসিং বলতে এখানে আসবে, এখান থেকে জয়েন করবে। আমার খাওয়া হয়ে গেছে, গঙ্গার পাড়ে এসে একটু বসলাম, কিন্তু ওই ঠান্ডা ভাবটা পাচ্ছি না, যেই ঠান্ডা ভাবটা ঋষিকেশে গতকাল ফিল করছিলাম। হয়তো এই ওপরের ওয়েদারটাই একটু ঠান্ডা, সেই কারণে ওই ঠান্ডা ভাবটা ফিল হচ্ছে না। মানে একই রকম ঠান্ডার পরিমাণটা হয়ে রয়েছে এই চত্বরটা, কিন্তু এখানে গঙ্গার ভিউ ঋষিকেশের থেকে মোর বেটার। ব্রেকফাস্টে মানে শুরুতেই এমন ভিউ, ওপরে আমাদের জন্য কেমন ভিউ অপেক্ষা করছে, এই ব্যাপারটা ভেবেই এক্সাইটেড হয়ে যাচ্ছি। শুধু আমি না, আমাদের গ্রুপের সবাই। তো ফাইনালি 25 মিনিট ওয়েট করার পর এসে আরেকজন। এবার হলো কমপ্লিট আমাদের 9 জনের গ্রুপ। এবার টান টান রওনা দেবো প্রথম গন্তব্যের দিকে। সারাদিনের সুব্যবস্থা, ইটস মিন সকালের নাস্তা সেরে পাহাড়ের কোল দিয়ে গাড়ি 1 ঘন্টা বাদে পৌঁছলো দেবপ্রয়াগ, যেখানে মা অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম হয়ে আগে গঙ্গা নামে প্রবাহিত হয়ে চলেছে। আজ সারাদিন চলবে শুধুই কার জার্নি, আর যোশীমঠে হবে আজকের রাত্রিবাস, যার দূরত্ব ঋষিকেশ থেকে 247 কিলোমিটার। আর সবে কভার হলো মাত্র 70 কিমি। রাতে যেহেতু প্রপার ঘুম হয়নি, তাই আমি এখন ঘুমোবো। সারা রাস্তা প্রচণ্ড ধুলো ছিল আর গরমও ছিল। শুরুতেই একটু ঠান্ডা লেগেছিল যখন ওই ব্রেকফাস্টের আগেই ঠান্ডা লেগেছিল, তারপরে এত ধুলো আর গরম একসাথে। যদিও বা রাস্তা একেবারে চকাচক, কোথাও কোনো ট্রাভেল নেই, তা সত্ত্বেও ধুলো রয়েছে। যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 2টো। আমরা লাঞ্চ করতে নামলাম নন্দপ্রয়াগ। জায়গাটার নাম নন্দপ্রয়াগ। নেমে জাস্ট খাওয়ার এখান থেকে বাইরের ভিউটা দেখলাম, আমি জাস্ট গলে গেলাম। এত সুন্দর ভিউ, সামনে দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। লেট মি শো।
আমাদের লাঞ্চ হলো কমপ্লিট, সময় লাগলো আধা ঘন্টা, এর বেশি সময় ড্রাইভার সাহেব বললো যে না নেওয়া যাবে না, কারণ সকালে অলরেডি ওই আমাদের আরেকজন কো প্যাসেঞ্জারের জন্য লেট হয়ে গেছিলো। আজকে আমাদের গন্তব্য যোশীমঠ, যোশীমঠেই আমরা থাকবো, দেন আগামী দিন থেকে ট্রেকিং স্টার্ট। তো ফাইনালি পৌঁছলাম আজকে যেখানে থাকবো সেই জায়গাটায়, আর এই জায়গাটার নাম হচ্ছে পাণ্ডুকেশ্বর। পাণ্ডুকেশ্বর যোশীমঠ আরও পেছনে, যোশীমঠ ছেড়ে আমরা আরও আগিয়ে এসে এই যে পাণ্ডুকেশ্বরে আজকে নাইট স্টে করবো। সমস্যা ছোট্ট একটা হয়েছে, সেই সমস্যাটা হলো টোটাল 9 জন, তার মধ্যে একটা ফ্যামিলি, 4 জনের একটা ফ্যামিলি, 3 জনের একটা গ্রুপ, মানে বন্ধুরা এসছে 3 জনে মিলে, আর আমি একা, আরও আরেকটা মেয়ে একা। শেয়ারিংয়ে একটু সমস্যা হচ্ছে, কে কার সাথে শেয়ারিংয়ে থাকবে বা কাকে কার সাথে রাখবে, এই কারণে ব্যাগ এখনও কাঁধের থেকে নামাতে পারলাম না। উপরে চলে এসেছি, 2-3 মিনিট হয়ে গেল। তো খুব সম্ভবত আমি একা একটা সিঙ্গেল ঘরে থাকবো। একদিক দিয়ে ভালো হলো, আমার ভিডিও এডিটিংয়ের কাজ নিরিবিলি করতে পারবো। যাই হোক, আর একটা রুম দেখিয়েছে, ওই রুমটা আমার ঠিক পছন্দ হলো না। যদি রোড সাইডের কোনো ঘর নিই বা ঘর পাই তাহলে ভিউই ভিউ हो गया, नीचे कोई रूम नहीं है सर, सॉरी। তো রুম রোড সাইডের রুম পেলাম না, মানে নেই, অ্যাভেলেবেল বুক। কিন্তু আমার রুমের সামনে এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে পুরো রাস্তা ভিজিবল, সেই সাথে নদী বয়ে যাচ্ছে, নদীটাও ভিজিবল। আর নদীটার নাম কি ম্যাপে দেখতে হবে, এটা কি নদী বয়ে যাচ্ছে সেটা ম্যাপে দেখতে হবে, যদিও আমি স্ক্রিনে লিখে দেবো। এখনই নিচে ডাকলো, মানে আগামী দিনের ব্রিফিংটা দেবে, কিভাবে ট্রেক শুরু হবে, কোথা থেকে শুরু হবে, কি কি প্রিকশন নিতে হবে, এইসব বিষয়ে খুঁটিনাটি আলোচনা হবে। আর হয়তো আজকে ট্রেক লিডারের সাথেও পরিচয় হবে। তো চলো, আর সেই সাথে চায়েরও বন্দোবস্ত রয়েছে, মানে বিকেলের বা সন্ধ্যের টিফিন। সামনের ভিউটাও অসাধারণ, সিঁড়িঘরের সামনের ভিউটাও অসাধারণ। सेल मेडिकेट नहीं करेगा, जिसको कोई प्रॉब्लम हो हमें बताइएगा। हम लोग सेफ्टी से रिलेटेड प्रॉपर किट कैरी करते हैं, जैसे कि मेडिकल किट, ऑक्सीजन सिलेंडर, ऑक्सीमीटर, बीपी मशीन, थर्मामीटर, स्ट्रेचर, हर चीज़ हमारे पास अवेलेबल है सेफ्टी से रिलेटेड। तो अपने आप कोई भी मेडिसिन अलाउ नहीं करेगा, सेल्फ मेडिकेट नहीं करेगा। अगर किसी के पास मेडिसिन है भी तो हमें बताइएगा, क्योंकि माउंटेन्स में क्या होता है, मेडिसिन का 20% काम करता है, बाकी जो नेचुरल तरीके से जो नेचर के वाइब्स होती है उसमें हम लोग पहले नेचुरली तरीके से ट्रीट करने की कोशिश करते हैं, उसके बाद अगर नहीं होता तभी हम मेडिसिन अप्लाई करेंगे। So let's say if you are feeling a bit uneasy, you can loosen the strap. When you want to remove your backpack, instead of struggling like this, first you loosen these straps. It belts you remove. Then you like this, rotate it, place it on your thighs. তো কালকের ব্রিফিং হলো কি কি ক্যারি করতে হবে না করতে হবে, আর যেগুলো প্রয়োজন না সেগুলো এই হোটেলেই রেখে যাব। সকালেই 6টার মধ্যে ঘুম থেকে উঠে 6:30টায় ব্ল্যাক টি, দেন 7টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। প্রথমে আমরা খুলনা নামে একটা জায়গায় গাড়িতে করে যাব, দেন সেখান থেকে ট্রেক স্টার্ট টুমরো। শ্যাম্পু করার পর এখন অল সেট, এখন ফ্রেশ লাগছে। এবার নিচে যাব খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে। খেয়ে এসে তাড়াতাড়ি কাজ নিয়ে বসে চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানোর। গত 2 রাত 4 ঘন্টার বেশি ঘুমোতে পারি, আজকে চেষ্টা করবো একটু তাড়াতাড়ি ঘুমানোর, দেন সকালে একটু তাড়াতাড়ি তবেই উঠতে পারবো, কারণ আগামী দিন থেকে ট্রেক শুরু। শরীরকে প্রপার রেস্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আজকে। তো এই হচ্ছে বিষয়। তো চলো রাতের ডিনারটা সারতে, লেটস গো।
আগামী দিন সকালে ভোরবেলা বেরোবো ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য, হুইচ ইজ এক্সাইটিং। আমরা প্রত্যেকে এক্সাইটেড। সেই সাথে এই যে নতুন জুতো পরার তীব্র ইচ্ছাটা আরও বাড়িয়ে দিচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার ট্রেকে যাওয়ার জন্য। নতুন জুতোটা সকালে পরবো, নতুন জুতোর গন্ধ লিটারেলি বলার অবকাশ রাখে না। আর ব্যাকপ্যাক করার সময় এই জুতোর মধ্যে যাতে এই হাই অ্যাঙ্কেলটা, মানে এই অ্যাঙ্কেলটা ভাঁজ না হয়ে যায়, ভেতরে নতুন মানে ফ্রেশ মোজা দিয়ে তারপর নিয়ে এসেছি। নাহলে জামা কাপড়ের প্রেশারে জার্নি করার টাইম ভাঁজ হয়ে গিয়ে একটা মানে বিধিকিস্তি ব্যাপার হয়ে যেত। সেই কারণে যাতে জুতোটা জুতোর শেপে থাকে, সেই কারণে এই মোজাগুলো জুতোর মধ্যে দিয়ে তারপর ব্যাগের মধ্যে ভরেছিলাম। তো কমেন্টে জানাও এই ডিক্যাথলনের জুতোটা কেমন লাগছে। আর এই জুতোটার মডেল নাম্বার হলো কেচুয়ার MH100, কেচুয়ার MH100। দাম নিয়েছিল 4999। খুবই বেদনাদায়ক। ব্রিফ অনুযায়ী, আমাদের ট্রেক লিডারের ব্রিফ অনুযায়ী একটা ব্যাগ ক্যারি করতে হবে, তার মধ্যে যেগুলো এসেনশিয়াল সেইগুলোই রাখবো ব্যাগের মধ্যে, আর বাকি যেগুলো এই 5 দিন লাগবে না সেইগুলো আরেকটা ব্যাগের মধ্যে শিফট করব। যেগুলো লাগবে সেগুলো হচ্ছে সানগ্লাস, একটা টুপি, ট্রেকিং পোল, পঞ্চ, ওয়াটারপ্রুফ জুতো আর সানস্ক্রিন, যেটা আমি ক্যারি করব না। যেমনটা সাইকোলজিতে বলে যে যেই কাজটা করতে একটু বেশি সময় লাগবে বা যেই কাজটা করতে একটু এফোর্ট দিতে হবে, সেই কাজটা শুরুতেই করে নেওয়া উচিত। সেই কারণে ব্যাগটা আগে গোছাবো, যেগুলো এসেনশিয়াল সেইগুলো আলাদা করে রাখবো, দেন কাজ নিয়ে বসবো। কারণ ওই ব্যাগ গোছানো কাজটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার। ততক্ষণ আমার ল্যাপটপটা চার্জও হয়ে যাবে ফুল, কারণ কারেন্ট নেই। যদি জেনারেটর বন্ধ করে দেয় আরেক সমস্যা।